স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনার দিকে আমি অভিযোগের আঙ্গুল তুলে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোন মানুষের জানমালের নিরাপত্তা নাই কেন? কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? আমি মানি নাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে। স্বরাষ্ট্রমন্ত্রী কবি নজরুল ইসলামের কবিতা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। কবি নজরুল ইসলাম 8ম শ্রেণী পাশ করেছেন, কিন্তু তার মেধা আল্লাহ তাআলা এতটা দিয়েছে যে মাস্টার্স পাশ করার পরও আজকে নজরুলের কবিতা মানুষ পড়ে। আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, কবি নজরুল বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কথাই বড় হতে চান, কাজের মাধ্যমে না, প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে। আজকে বাংলাদেশে এত গুজবের কারখানা, মিডিয়া সন্ত্রাস, হত্যা, ধর্ষণ এগুলা হচ্ছে কেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় স্মরণকালের স্মরণীয় অপরাধ সংঘটিত হচ্ছে, জানমালের কোনো নিরাপত্তা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনার দিকে আমি অভিযোগের আঙ্গুল তুলে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোন মানুষের জানমালের নিরাপত্তা নাই কেন? কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? আমি মানি নাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে। আজকে আমরা জনগণ 5 আগস্ট পরবর্তী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি একটি বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সকল দলের গণতান্ত্রিক পর্যায়ে রাজনীতি করার সমান অধিকার নিশ্চিতের জন্য। আজকে বাংলাদেশে আরেকটা বাকশাল কায়েম হতে চলছে। এই জন্যই তো আমরা 5 আগস্টে যুদ্ধ করিনি। 5 আগস্টে ছাত্র জনতা রক্ত রঞ্জিত এই বাংলাদেশ, আমরা যদি এক স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে থাকি, নতুন কোন স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা এক হাসিনাকে বিদায় করেছি, নতুন হাসিনা তৈরি করার জন্য আমরা 5 আগস্ট ঘটাই নাই। বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, মনে রাখবেন, জনগণকে খেপাবেন না। জনগণকে খেপালে পরিণতি কিন্তু ভালো হবে না। হাসিনা হেলিকপ্টারে চলে গেছে, ভবিষ্যতে যারা হাসিনার পথে পা রাখবেন, বাংলার জনগণ আপনাদেরকে হেলিকপ্টারে উঠতে দিবে না, দিবে না, দিবে না। হেলিকপ্টারে উঠার আগে আপনাদের আন্ডারপ্যান্ট খুলে জনগণ নিয়ে নেবে। এই বাংলাদেশের মানুষ ফিট দেওয়ালে ঠেকে গেলে কিভাবে রাজনীতিবিদ নেতাদের জায়গা খুলতে হয় এটা 5 আগস্টে দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপির ভিতরে অযোগ্য মন্ত্রী এমপিদেরকে একটু নজরদারি করুন। ভালো লোককে ক্ষমতার চেয়ারে বসান, অযোগ্য অপদার্থ লোক এবং কি পাশের দেশের দাদাদের সামসাগিরি যারা করে ওবায়দুল কাদেরের মতো, তাদেরকে দল থেকে ছাঁটাই করুন। এই দেশ ভালো থাকবে, এই সমাজ ব্যবস্থা ভালো থাকবে, এই রাষ্ট্রটা নিরাপদে থাকবে।